আর এই যে বন্ধুরা সব কিছু গোছানো হয়ে গেছে। এখন আর কি আমি পাতালি পরব, পাতালে পরে আর কি। বাবু সন্ধ্যা হয়েই গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি খবর সবার? সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি আর আশা করছি আমার মতো তোমরাও ভালো আছো। আর এখন সকাল বাচ্চা হচ্ছে 8টায়। তো এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। আর আজকে হচ্ছে শনিবার। তো গত 2 দিন বৃহস্পতিবার আর শুক্রবারে অল্প অল্প ব্লগ করার পরেও আমি ব্লগ কন্টিনিউ করতে পারিনি পরে, আর তার জন্য ব্লগগুলো বাদ দিছি। আজকে থেকে শনিবার, আজকে থেকে আবারও স্টার্ট করছি। তো চলো, মাথায় তেল দিয়ে দিয়েছিলাম গতকালকে, আজকে আবার একটু হেয়ার প্যাকটা ইউজ করবো, তো তোমার সাথে শেয়ার করি। আর এই হচ্ছে আমার হেয়ার প্যাকটা, এখন এটা আমি ব্যবহার করব। আজকে অন্য কোনো কিছু দেওয়ার সময় নেই, খুব তাড়াতাড়ি করে মানে দিয়ে তারপর একটু স্নান করতে হবে। তার জন্য শুধুমাত্র জল দিয়ে গুলিয়ে দিব আর কি। অন্যদিন আমি ডিম দিয়ে দিয়েছিলাম, তো আজকে জল দিয়ে দিব। হেয়ার প্যাকটা আমার দেওয়া শেষ, আর এখন হচ্ছে বাকি কাজগুলো আমি করে নেব যতক্ষণ না শুকায় আর কি ততক্ষণ। আর আজকে হচ্ছে শনিবার, যেহেতু আজকে আমরা বিপদনাশিনী পূজা করতেছি বাড়িতে, তার জন্য সকালবেলায় দিয়ে নিলাম। আর গত শনিবারেও আমি দিয়েছিলাম, তো আজকে শনিবারে আর কি দেওয়ার ডেট, তার জন্য ভাবলাম তেল দেওয়া আছে, তারপর ভাবলাম যে না থাক দিয়ে দিই আজকে। তাহলে একটা মানে হিসাব থাকে প্রতি শনিবার দিলে। আর ছুটির দিনে দিলে বেশি ভালো, যেহেতু ছেলে স্কুল নেই, নয়তো সকালবেলা নাস্তা বান্নাতে খুব তাড়া থাকে। তো চলো বাকি কাজগুলো করি। আর আজকের ব্রেকফাস্টে শুধুমাত্র আলু ভর্তা দিয়ে আজকে খাবে। আজকে হচ্ছে আর অন্য কোনো কিছু করার সময় নেই, যেহেতু পূজা করবো। আলু ম্যাশ করে রাখছি আর ভাত হয়ে গেছে। তো এই আলুটা ভেজে আমি বাথরুমটা ক্লিন করে পরে স্নান করে আসবার পরে। आरती तेरी हे प्रियापति, मैं करूं आरती तेरी। तुझे पे कान्हा बलि बलि जाओ। আর এই যে এখানে ঘরটা বসিয়েছি, আর এই হচ্ছে মা বিপত্তারিণী। আর এদিকে হচ্ছে আমাদের গোপালের পুজোর সব কিছুই যোগাযন্ত্র করে নিয়েছি, প্রসাদ টসাদ এখনো দিইনি। আর যেখানে ফল টল ফুল টুল, আর যেখানে 13 রকমের ফুল আর কি, এটা আসলে সাজাবো। আমি কিন্তু এত সুন্দর করে আলপনা দিতে পারি না। তো অনেক দিন আগে মানে অনেক সুন্দর হতো, যখন আমার বিয়ের আগে আগে আমি আমার বাবার বাড়িতে দিতাম। তো এখানে আসার পরে দেখা যায় যে ওরকমভাবে আর আলপনা দেওয়া হয় না, তার জন্য আসলে আলপনা দেওয়ার যে একটা অভ্যাস আছে সেটা নষ্টই হয়ে গেছে। তো যেরকম পেরেছি সেরকম এবড়ো থেবড়োভাবে দিলাম। আর এই যে বন্ধুরা সব কিছু গোছানো হয়ে গেছে। এখন আর কি আমি পাতালি পরবো, পাতালে পরে আর কি আরতি টারতি দিয়ে আর কি পূজাটা করবো। তো পূজা দিয়ে আসলাম, আর এখন এই যে সরিষাগুলো গতকালকে দিয়েছিলাম সেগুলো আর কি শুকায় গেছে। এখন আবার আকাশটা কেমন জানি মেঘলা মেঘলা করতেছে, আর ঘড়িতে বাজছে 1টা। তো এখনও পূজার বাসনকোসন আছে, পূজার বাসনকোসন এখন ধুয়ে দিব, তারপর হচ্ছে রান্না বান্না বসাবো। তো ডাল ভাত করব, আর ফ্রিজ থেকে দেখি কি বার করা যায়। ফ্রিজ তো অফ, তো দেখি কি কি বের করা যায় ফ্রিজ থেকে রান্না বান্নার জন্য। প্রথমে পুজোর কাজগুলো করে নিয়েছিলাম।
এইদিকে রান্না করতে করতে খাচ্ছি হচ্ছে উক, আর মোবাইলের চার্জ চলে গেছে, সাথে চার্জও দিয়ে নিচ্ছি। দেখো চার্জ দিচ্ছি আর ভিডিও করছি। তো উকটা খাচ্ছি, রান্না বসায় দিয়ে আসছি ডাল ভাত। তো ডাল ভাত হতে হতে আমার একটু আলসেমিও লাগতেছে, আর একটু খারাপও লাগতেছে আর কি। আর ওইদিকে দেখো আবার রোদ উঠছে, তো একবার রোদ চলে যাচ্ছে, একবার রোদ আসতেছে, এরকম একটা অবস্থা। তো আজকে দুপুরে বন্ধুরা রান্না করেছিলাম হচ্ছে লাউ তরকারি আর টমেটো দিয়ে চাটনি করেছিলাম। আজকে নিরামিষ যেহেতু, তার জন্য এই ধরনের খাবার দাবার। আর করেছিলাম হচ্ছে মুগের ডাল। তো সবার খাওয়া দাওয়া শেষ, পরে মনে হয়েছে আমি তোমাদেরকে আসলে শেয়ার করি তোমাদের সাথে। এখন সন্ধ্যা হয়ে গেছে বাইরে, তো পর্দা টর্দা দিয়ে দিই। বাবু, সন্ধ্যা হয়েই গেছে, প্রায় 6টা বেজেই গেছে। তো ছেলে আবার খেলতে গেছে বাইরে। আর এই যে নুডলস তৈরি করে দিলাম মেয়ের জন্য, আর ছেলে তো খাচ্ছেই। আর এই যে মামনির খুব ঠান্ডা লেগে গেছে, দেখো জল পড়তেছে, নাকের সাইডটা লাল হয়ে গেছে। গতকালকে রাতের বেলা মাথা ভিজে আবার এসির মধ্যে গেছে, ব্যাস ঠান্ডা লেগে গেছে। তারপরে যে খাওয়ালাম মালটার রস, ওষুধ খাইয়ে দিয়েছি দুপুর বেলায়, আর খুব খ্যান করতেছে আর কি। আজকে শরীরটা খারাপ অনেক। তোমার শরীরটা ভালো মা? তোমার শরীরটা ভালো? তোমার শরীর ভালো না? নুডলসটা খাও, নুডলসটা খাও, তাহলে ভালো হয়ে যাবে। ওটা বসে না, মুখে মুছে না, এই টিস্যু আছে। তোমার শরীরটা কেমন বলো? ভালো না? তুমি ঠাকুরকে বলেছো যে ঠাকুর আমার শরীরটা সুস্থ করে দাও?